Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel another new blog. আমি সুমনা সিদ্দিকা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই ছোট্ট চ্যানেলে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবার সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ। আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকালের মিষ্টি মধুর রোদ, সেই সাথে আমার বাগানের ফুল গাছের সাথে কিছুটা সময় কাটিয়ে এখন এই তো সংসারের কাজে ফিরে আসলাম। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিছু কেনাকাটি করেছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম যে আজকে ভিডিও শুরুতেই সেগুলো দেখিয়ে দিই। তো প্রথমে আমি একটা গ্রিন টির প্যাকেট নিয়েছিলাম, তো সেটা ছিল। আর এখানে ছেলে মেয়ের জন্য দুটো স্টিলের প্লেট নিয়েছি। এই দুটো প্লেট দেখে অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল, তাই নিয়েছি। এখানে হিজাবের জন্য কাপড় নিয়েছি, এটা একটু পাতলা দেখে নিয়েছি যাতে আরামদায়ক হয়। তারপর নিয়েছি দুটো পাপোশ, এখানে দুটো রুমের জন্য দুটো পাপোশ নিয়েছি আর কি। তারপর নিয়েছি একটা বেডশিট, এটা বাটিকের বেডশিট। তো কিছু কিছু মানুষের কিছু জিনিসের প্রতি দুর্বলতা থাকে, তো তোয়ার বাবার দুর্বলতা হচ্ছে বাটিকের যে কোনো জিনিসই তার অনেক বেশি পছন্দ, সে জামা হোক আর বেডশিট। এখানে মেয়ে কিছু রং নিয়েছে, এটাকে কি রং বলে আমি জানি না, তবে দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। মেয়ে চাইছিল যে আমি যেন ভিডিওতে একটু শেয়ার করি। এখানে ছেলের জন্য একটা ম্যাজিক বই নিয়েছি, তার সাথে 4টা আর কি শীষ ছিল আর একটা কলম ছিল। এটা বইয়ে লেখার পরে অটোমেটিক মুছে যাবে, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো। তো এই তো আমাদের আজকের কেনাকাটি এতটুকু ছিল, আর কিছু বাজারও করা হয়েছিল, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। বাচ্চাদের জন্য কোনো কিছু নিয়ে আসলে কিন্তু ওরা আর ধৈর্য ধরে রাখতে পারে না। তো প্লেট দুটো আনার পরে থেকে বলছে যে প্লেটে খাবে, তো সেই জন্য আমি প্লেট দুটো পরিষ্কার করে দিয়েছি। তো এখন আমি আর কি জিনিসগুলো যার যার জায়গা মতো রেখে তারপর বাদ বাকি যা কাজ আছে সেগুলো করে নিব। আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা খাওয়ার পর থেকে শুরু করেছি। তো হাতের যা জমানো কাজ ছিল সেগুলো শেষ করে নিয়েছি, আর এখন ভাবলাম নিজের জন্য 1 কাপ গ্রিন টি বানিয়ে নিই। তো এই গ্রিন টিটা ছিল 4টা আলাদা আলাদা ফ্লেভারের, এক প্যাকেটে 4 রকম ফ্লেভারের ছিল। এর আগে আমি যেগুলো খেয়েছি সেগুলো কিন্তু একই ফ্লেভারের ছিল, এবারেরটা ছিল ভিন্ন 4টা ফ্লেভারের। তো আজকে আমি আমার জন্য ব্ল্যাক টিটা আর কি টেস্ট করে দেখব। তো এই কয়েকদিনে কিন্তু আমি 4টা ফ্লেভারেরই টেস্ট করেছি, মাশাআল্লাহ আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এখন নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিব, আর সেটাকে আমি উপভোগ করব। দুপুরে রান্না শুরু করার আগে আমি আমার চুলের জন্য একটা তেল বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ কালো জিরা গত রাতে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এমনভাবে পানিটা দিতে হবে যেন এক্সট্রা পানি না থাকে। এখানে 1/2 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, আর 1/4 কাপ নিয়েছি রসুন কুচি। এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনি চাইলে পাটায়ও পিষে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর মোটা তলানিযুক্ত একটা হাঁড়ি নিয়েছি, আর এখানে দিলাম 1/2 কাপ সরিষার তেল, 1/2 কাপ নারকেলের তেল। যে মশলাটা রেডি করে রেখেছি সেটাও তেলের সাথে দিয়ে দিব। আর এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। এটাকে আমি একদম লো আঁচে 30 থেকে 35 মিনিট ভেজে নেব, যাতে আমরা তেলের মধ্যে যে ঔষধি গুণটা চাচ্ছি খুব বেশি আছে, সেই ঔষধি গুণটা তেলের মধ্যে নষ্ট না হয়ে যায়। এই জন্য খুবই কম আঁচে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো এতটা সময় চুলার পাশে দাঁড়িয়ে না থেকে ঘরের অন্যান্য কাজগুলো আমি করে নিচ্ছি। একটা বয়সের পরে চুল পড়ে যাবে, এটাই স্বাভাবিক।
তবে যদি স্বাভাবিকের থেকে অস্বাভাবিকভাবে চুল পড়ে তাহলে আমরা ঘরোয়াভাবে তো কোনো উপায় বের করতেই পারি, তাই না? অনেক সময় আছে অনেক ধরনের মেডিসিনের ফলেও কিন্তু চুল পড়ে যায়। তো আমি ঘরোয়াভাবে এই তেলটা বানিয়ে নিচ্ছি, দেখা যাক কতটুকু কার্যকরী হয়। তো এই তো এখানে আমি বেডটা গুছিয়ে নিয়েছি। তো নতুন বেডশিটে কিন্তু বিছানাটা দেখতে মাশাআল্লাহ ভালোই লাগছে। সেই সাথে যে নতুন পাপোশ নিয়ে এসেছিলাম সেগুলো বিছিয়ে দিলাম। এর মাঝে অনেকটা সময় চলে গেছে, এতক্ষণে আমার তেলটাও রেডি হয়ে গেছে। তো এটা ঠান্ডা হওয়ার পরে আমি কাচের জারে রিফিল করে নিব। কাচের জারে রাখলে তেলটা কয়েকদিন পর্যন্ত ভালো থাকবে। যেহেতু আমি এখানে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করিনি, এই জন্য তেলটা কিন্তু দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যাবে না। কাচের জারে রেখেছি আর মাঝে মধ্যে 2-1 দিন পর পর রোদে দিব, এতে করে কয়েকটা দিন ভালো থাকবে। আমি পরিমাণে খুব কমই বানিয়েছি যাতে করে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটা আমি আর আমার মেয়ে ব্যবহার করব, তাহলে খুব বেশি দিন কিন্তু আর যাবে না। দুপুরে খাওয়ার জন্য আমি নিজের প্লেটটা গুছিয়ে নিচ্ছি। মেয়ে স্কুলে, ছেলে খেয়ে ঘুমিয়ে গেছে আর ওর বাবা অফিসে লাঞ্চ করে নেবে। তো আমার একার জন্য আর সব কিছু আলাদা আলাদা বাটিতে না এনে একটা প্লেটে নিয়ে এসেছি। আজকে করেছি ডিম দিয়ে লাউ ভাজি, সেই সাথে ছিল ঢেঁড়স ভাজি, চাল কুমড়ার তরকারি আর মাছ ভাজি। তো আলহামদুলিল্লাহ আমার দুপুরের খাবার। দুপুরের খাবার খেয়ে বেশ কিছুটা সময় বিশ্রাম নিয়েছি। এটা ছিল বিকালবেলা। বাড়ি থেকে বেশ কিছু আমড়া আনা হয়েছিল। তো আমড়াগুলো কিন্তু বেশি দিন ঘরে থাকলে পেকে যায় বা নষ্ট হয়ে যায়, এই জন্য ভাবলাম কিছু আচার বানিয়ে নিই আর আপনাদের সাথেও সেটা শেয়ার করি। এখন কিন্তু বাজারে ভরপুর আমড়া পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিন্তু সহজেই আমড়ার আচারটা বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো। তা আমি আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এটাকে খুব বেশি করে ছাড়াতে যাবেন না, তাহলে এর মধ্যে যে একটা টক ভাব আছে সেটা কিন্তু চলে যাবে। আর আচার যদি একটু টক ভাব না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এটাকে আমি এরকম পুরুত্ব রেখে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোটা করে চিকন করে কাটতে পারেন। তো এই তো আমি সবগুলো আমড়া কিন্তু আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আর এখানে আপনারা চাইলে আটিটা রাখতেও পারেন, আবার ফেলেও দিতে পারেন। আচারের জন্য এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তো এখানে 4টা শুকনো মরিচ নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি পাঁচফোড়ন, 1/2 টেবিল চামচ নিয়েছি মিষ্টি জিরা যেটা সেটা, 1/2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি জিরা, 4 থেকে 5টা নিয়েছি সাদা এলাচ, 2 টুকরা নিয়েছি দারুচিনি আর কয়েকটা লবঙ্গ, সেই সাথে 2টা তেজপাতা। এটাকে কিন্তু মিডিয়াম আঁচে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। তারপর সেটাকে আমি ব্লেন্ডারে আদা ভাঙা করে গুঁড়া করে নেব। তো এর মধ্যেই কিন্তু আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি শুকনো মরিচ, সেই সাথে তেজপাতা আর এখানে বেশ কিছু পরিমাণ রসুন। আচারের মধ্যে কিন্তু রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগে, সেই জন্য আমি রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আমড়াগুলো। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি। যদি আপনার কাছে আস্ত থাকে তাহলে মশলাগুলো ভাজার সময় আস্ত ধনিয়াটা ভেজে গুঁড়া করে দিবেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। তারপর সামান্য হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, না হলে নিচে থেকে কিন্তু রসুনগুলো পুড়ে যাবে। তারপর এখানে সাদা আর কালো সরিষা বাটা দিয়েছি, আমি প্রায় 1.5 চামচের মতো দিয়েছি। আর গুঁড়ো করে রাখা সেই মশলাটা থেকে 3 চামচের মতো দিয়েছি। আর এখানে দিয়েছি 1/2 কাপের একটু বেশি পরিমাণে চিনি। আমরা যেহেতু খুব বেশি টক না, এখানে কিন্তু অনেক বেশি চিনির প্রয়োজন নেই। আপনারা আপনাদের টেস্টের উপর ব্যালেন্স রেখে কিন্তু চিনিটা দিয়ে নেবেন। যদি আমড়ার আচারটা খেতে একটু টক টক না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না, এই জন্য এখানে আমি একটুখানি তেঁতুল দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আচারটা ভাজতে ভাজতে যখন তেল ছেড়ে দিবে আর কালারটাও পরিবর্তন হয়ে আসবে, তখন ভাববেন আচারটা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি ভাজা যে মশলাটা ছিল সেই মশলার বাদ বাকি অংশটুকু দিয়ে দিয়েছি। তো
তো এই তো আমার আচার কিন্তু হয়ে গেছে আর কালারটা মাশাআল্লাহ বেশ ভালো এসেছে। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।